জনাব তারেক রহমানের বক্তব্যটা এই সময়োচিত এবং ন্যায়োচিত বক্তব্য। ভবিষ্যৎ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমি মনে করি বক্তব্য সকলের কাছে গ্রহণযোগ্য। আগামী দিনে যদি এই ২৪-এর গণ অভ্যুত্থানের পরে যদি একটি বাংলাদেশ যদি বিনির্মাণ করতে হয়, যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রাপ্ত চেয়ারম্যান যদি তারেক রহমান যদি এইগুলা ধারণ করে যদি রাষ্ট্র পরিচালনা করতে পারে, আবার আমরা এই দেশের মানুষের যে একটা প্রত্যাশা ছিল একটি সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ আবার প্রতিষ্ঠা পাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের যে ন্যায়পরায়ণতা, আদর্শ, সততা, এইটা মানুষ গ্রহণ করে বললেই আজকে যে শাহবাগে যে ছাত্র জমায়েত হয়েছে, এইখানেই হচ্ছে মানুষের দুর্বলতার জায়গা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, নীতি, তার যে সততা, এইখানেই মানুষ হুমড়ি খেয়ে পড়ে। কারণ দেখুন, আজকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ নিয়ে যারা করে, তারা বাংলাদেশের কখনো খারাপ বা বাংলাদেশের জন্য কখনো সংকট না, বাংলাদেশের জন্য তারা আশীর্বাদ। অর্থাৎ আমি এখানে দৃঢ়ভাবে বলতে পারি এবং বিশ্বাস করি, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই জাতীয়তাবাদী দলকে যারা ধারণ করে, যারা আদর্শকে বহন করে, তারা কখনো খারাপ পথে যেতে পারে না। অতএব এই ছাত্রদল যারা আজকে যারা এখানে ছিল, তাদের যে জনাব তারেক রহমানের যে ভাষণ বা বক্তব্য যেটা শুনে গেছে, যদি এটা ধারণ করতে পারে, আগামীর বাংলাদেশ তাদের কাছে নিরাপদ। বেকারত্ব থাকবে না, শিক্ষাগতা গ্রহণ করে তারা ওই যে কর্মসংস্থান এবং তারা যে ছোট ছোট প্রতিষ্ঠানের কথা বলেছেন, যে গ্রামে গঞ্জে সবচেয়ে সেই প্রতিষ্ঠানের উদ্যোক্তা হবে তারা। অতএব আমি এটা মনে করি, আজকে যারা রাজনীতির জন্য জনগণের কাছে যাওয়ার চেষ্টা করে, জনাব তারেক রহমানের বক্তব্যটা এই সময়োচিত এবং ন্যায়োচিত বক্তব্য, এটা অত্যন্ত ভালো লাগছে এবং ভবিষ্যৎ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে আমি মনে করি বক্তব্য সকলের কাছে গ্রহণযোগ্য। অবশ্যই আপনার কথা সর্বশেষ দিয়ে শুরু করি, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ এবং তার যে চরিত্র এবং তার যে এটা সমস্ত আমি মনে করি এটা তারেক জিয়া সাহেবের ভিতরে আছে। এবং এখানে একটি কথা বিশেষ, ওই যে সেনাবাহিনী থাকা অবস্থায় যে এই বাংলাদেশের ওই সময়ে সবচাইতে সংকটকালে সে যে হাল ধরেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। তখন মহা সংকটে ছিল এবং এই পৃথিবীর ইতিহাসে যে নিজে রিভল্ট করে স্বাধীনতা ঘোষণা দিয়ে এবং সরাসরি অস্ত্র নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, পরিবারের ঝুঁকি নিয়ে, পরিবারের কথা না চিন্তা করে, ছেলেদের কথা না চিন্তা করে তখন সরাসরি অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে পাকিস্তানের বিরুদ্ধে। আজকে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোথাও আজকে পর্যন্ত, এই আজকে 2025 সালের 4 আগস্ট পর্যন্ত, এখন পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কেউ বলতে পারে না কোথাও দুর্নীতির জায়গা। নিজের একখণ্ড জমি ছিল, তাও এরকম আমি শুনেছি যে একজন অবসরপ্রাপ্ত আর্মিকে বলছে যে তুমি কেমন আছো, যে ভালো আছে, যে তোমার কি বাড়িঘর আছে? বলছে না স্যার নাই। তখন ওনার না যে বাড়িটা, এইটা সরকার থেকে অ্যালটমেন্ট, এইটা ওনাকে দিয়ে দেওয়া হয়েছিল। এটা ইতিহাস আছে। এবং আপনারা যারা আজকে মিডিয়ায় কাজ করেন, তখন বাকশাল এই যে সমস্ত 4টা পত্রিকা রেখে সমস্ত কিছু বন্ধ করেছিল। তাহলে এদেরকে তারা অবাধে কথা বলার সুযোগ করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কারণ আপনি জানেন, এই আপনারা মিডিয়ায় কাজ করেন, মিডিয়ায় রাষ্ট্র যখন ক্ষমতায় থাকে তখন রাষ্ট্র সবসময় যে ওই যে মিথ্যা কথা বলে, এবং এই মিথ্যা কথা বলার থেকে সত্য কথাটা বেরিয়ে আসার কাজই হচ্ছে মিডিয়ার কাজ। এবং জনগণকে যা বলে সেটা মিথ্যা বলে, জনগণের পক্ষে কথা বলার ইয়াই হচ্ছে আপনাদের মিডিয়া। অর্থাৎ এই কাজটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেনেও আপনাদের মিডিয়ায় আপনাদেরকে এই যে ওপেন করে দিয়েছিল, কথা বলার সুযোগ করে দিয়েছিল, এটা আপনি তো যেহেতু মিডিয়া, আপনি এটা আপনি বিশ্বাস করতে হবে। অতএব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অতুলনীয়, মানে আদর্শের দিক দিয়ে এখন পর্যন্ত আমি মনে করি সর্বোচ্চ পর্যায়ে আছে। অতএব সেখানে না সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে একজন মেজর যে এই রাষ্ট্রের ক্ষমতা নিয়ে এবং রাষ্ট্রকে কীভাবে পরিচালনা করবে 19 দফা উনি তখন দিয়ে এই রাষ্ট্রকে বুঝিয়েছিল যে এই রকমের একজন রাষ্ট্রনায়ক দরকার। কিন্তু আমাদের দুর্ভাগ্য,
এই আওয়ামী লীগ এবং ভারতের সহায়তায় পৃথিবী থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি চট্টগ্রামের সেই সার্কিট হাউসে তিনি শাহাদাত বরণ করেন। অতএব আমি এখানে দৃঢ়ভাবে এবং আস্থার সাথে বলতে পারি, আগামী দিনে যদি এই ২৪-এর গণ অভ্যুত্থানের পরে যদি একটি বাংলাদেশ যদি বিনির্মাণ করতে হয়, যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রাপ্ত চেয়ারম্যান যদি তারেক রহমান যদি এইগুলা ধারণ করে যদি রাষ্ট্র পরিচালনা করতে পারে, আবার আমরা এই দেশের মানুষের যে একটা প্রত্যাশা ছিল একটি সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ আবার প্রতিষ্ঠা পাবে। আপনার মাধ্যমে দেশবাসীর জনগণের কাছে আমি প্রত্যাশা রাখি এই জাতীয়তাবাদী যেটা করার চেষ্টা করতেছে এবং যারা নতুন প্রজন্ম ভোট দেওয়ার জন্য তারা মুখিয়ে আছে, তারা যেন জাতীয়তাবাদীর কাছে ভোট এবং জাতীয়তাবাদী যে এই বাংলাদেশকে পরিচালনার জন্যে যদি আত্মনিয়োগ করতে পারি, আমি মনে করি স্বাধীনতার চেতনা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আবার পুনর্জীবিত হবে বলে আমি বিশ্বাস করি।